أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون آمنت بالله صدق الله مولانا العظيم টাঙ্গাইল মধুপুর গোপত মারকাজুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দীনী মুরব্বিয়ান ও আজিজ তালাবা, ইসলাহের নামে আজকের মজলিস এর আয়োজন করা হয়েছে। ইসলাহ হলো সংশোধন। মানুষের যেখানে এই সমস্যা আছে ওই জায়গা ঠিক করাকে ইসলাহ বলা হয়। শরীরের জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ যদি অস্বাভাবিক হয়, চোখ আল্লাহ পাক দিছেন দেখার জন্য, কিন্তু কেউ চোখ দ্বারা দেখতেছে না, তাহলে চোখটা নিজামের খেলাফ হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গিয়া ওই চোখের ইসলাহ করো, চিকিৎসা করো। ডাক্তার দেখা তার পড়ালেখা অভিজ্ঞতার আলোকে এই চোখের চিকিৎসা করে। কারো কানের সমস্যা, আল্লাহ পাক কান দিছেন শোনার জন্যে, কিন্তু ওই নিজাম অনুযায়ী কথা শোনা যাচ্ছে না। এই কানের ইসলাহ করো, কান যেন তার নিজের কাজ করে। কারো দাঁতের সমস্যা, দাঁত আল্লাহ পাক বানাইছেন একটা কাজের জন্যে, কিন্তু দাঁতে কামড় দিয়ে কিছু খাইতে পারে না। দাঁতের ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করো, যেন দাঁতটা সঠিক কাজ দেয়। এভাবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যেই কাজের জন্যে বানাইছেন, ওই কাজের বিঘ্নতা হলেই ইসলাহের দরকার, চিকিৎসার দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করমে সারা দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞান আজ অনেক অনেক উপরে চলে গেছে। চোখের ডাক্তার ভিন্ন, কানের ডাক্তার ভিন্ন, দাঁতের ডাক্তার ভিন্ন, চোখের মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটির ডাক্তার আছে, দাঁতের মধ্যেও বিভিন্ন স্তরের ডাক্তার আছে। কিডনির ডাক্তার ভিন্ন, হার্টের ডাক্তার ভিন্ন, ডায়াবেটিসের ডাক্তার ভিন্ন, বহুত শোবা জাহিরি চিকিৎসার জন্য বের হয়েছে। কিন্তু আমাদের শরীরে একটা কলব আছে, শরীরে একটা অঙ্গ আছে যে অঙ্গটা দেখা যায় না। চোখ দেখা যায়, কান দেখা যায়, দাঁত দেখা যায়, হাত দেখা যায়,
পা দেখা যায়, এগুলো সমস্যাও দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু একটা অঙ্গ আছে যেটা দেখা যায় না। সেই অঙ্গটা হলো কলব। ফ্যান চলতেছে, এত দেখি পাখা চলতেছে, বাতাস লাগতেছে, কিন্তু ফ্যানটা কিসের জোরে চলতেছে এটা কিন্তু দেখা যায় না। কোন শক্তির বলে ফ্যানটা চলতেছে? বাতাস লাগতেছে, দেখতেছি ফ্যান চলতেছে। বাতি জ্বলছে, আলোকিত হয়েছে, দেখতেছে, তো দেখা যায় বাতি আলো, কিন্তু কিসের শক্তিতে বাতিটা জ্বলছে ওইটা দেখা যায় না। কিন্তু একটা শক্তি আছে কি নাই? ওই শক্তিটা খতম হলে যত পাওয়ার ওয়ালাই বাতি লাগাও না কেন, কোই কাম নেই, জ্বলবে না, ফ্যানও চলবে না। সুতরাং ওই গোপনীয় শক্তিটা হলো ফ্যানের জন্য মূল। ওইটা খতম হলে ফ্যান যতই সুন্দরভাবে কারুকলাম হোক না কেন, পাখাটা স্বর্ণ দিয়া বানাইছে, ওই ফায়দা। ওইটা হলো মূল, মূলটা দেখা যায় না। আমার আপনার চাই এটা আলেম হোক, সাধারণ হোক, তালিব ইলম হোক, দুনিয়ার মধ্যে যত যে কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি হোক, পথের ফকির হোক, সবার চোখে দেখতেছে এটার ভেতরে একটা চালিকা শক্তি আছে, কান চলতে একটা চালিকা শক্তি আছে, সব কিছুর চালিকা শক্তি। ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেরেরা নবীজিকে আটকানোর জন্য কৌশল বানাইছে, ইহুদিরা শিখাইছে। এই চেয়ারের মধ্যে হুজুর বসেন, তাহলে চেয়ারটা সরাই দেয়, চেয়ারটা দিয়ে সরাই, বসবো না তোমার সরাই দিবে, সামনে আসে। আল্লাহ আমাদের কলব খোলার তৌফিক দান করেন। ইহুদিরা মুশরিকদেরকে শিখাইছে কথা, আরে শোনো, মুহাম্মদ যে দাবি করতেছে, প্রশ্ন করো, আটকায় দেয়, সে যেমন তার ভাবনা হতে কি আটকাবে? হাত দেখা যায়, পা দেখা যায়, আসমান দেখা যায়, এই সমস্ত জিনিস যদি জিজ্ঞাসা করো দেখা বলে দিবে। যা দেখা যায় না ওইটা সম্পর্কে জিজ্ঞাসা করো তো। আচ্ছা, কি দেখা যায় না? বলে রূহ দেখা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ, ইহুদিরা শিখাইছে কাফেরদেরকে, মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তুমি যদি অলৌকিক ক্ষমতার অধিকারী হও, তুমি বলতেছো আল্লাহ পাকের থেকে তোমার কাছে ওহী আসে, গাইবী বার্তা তোমার কাছে আসে, তাহলে গাইবী জিনিস সম্পর্কে বলো তো দেখি। রূহ কাকে বলে? রূহ কাকে বলে? রূহ তো দেখা যায় না যে সে দেখে দেখে বলে দিবে। যাও যাও জিজ্ঞাসা করো। বোকারা প্রশ্ন বানাইছে নবীজির জন্য। বলছে ভিতরে চলে আসেন, যেখানে জায়গা ভিতরে এসে পড়েন, আসেন আসেন ভিতরে আসেন। এটা সরা, আপনার একটু পিছনে যান তো, এগুলো সরা। এটা আমি একটু দিকে যাই, আমি আর একটু দিকে যাই। আল্লাহ, সবাই খুব দিল লাগায় শুনি। ওরা ভাবছে এটা তো কেউ বলতে পারবে না রূহ কাকে বলে। বাস ওরা খুশিতে আজীব কথা পাইছি তো, চাই ইয়া মোহাম্মদকে জিজ্ঞাসা করো। আসতেছে, ওরা আসার আগেই আল্লাহ পাক ওহী পাঠায়া বলে দিছে ওরা আসতেছে আপনার কাছে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। আগেই প্রশ্ন আউট। ইয়াসআলুনাকা আনির রূহ। শুনেন, মাঝখানে আমার একটা কথা মনে আসলো, আমাদের হাকিকত, মানুষের হাকিকত বুঝার জন্য তাই বলতেছি।
তো মনে রাখেন, ইয়াসআলুনাকা আনির রূহের উত্তরটা আল্লাহ কি দিয়েছেন ওটা বলার আগে একটা কথা বলতেছি। আল্লাহ ভালো জানেন পরে আবার তরতিব ঠিক থাকে কি না। একবার সাইয়্যিদানা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার সাথে এক দাহরিয়া মুনাজারা, আহলে কিতাবের মুনাজারা ওনার সাথে মজমা জমছে। মুনাজারার প্রতি তো মানুষের আকর্ষণ থাকে, মানুষ জমায়েত হয়েছে, বহুত মানুষ শোনার জন্য, দেখার জন্য। তো দাহরিয়া ঈসাই সে আইসা আমাদের আলোচনার আলোচ্য বিষয় কি হবে, কোন বিষয়ের উপর আমরা আলোচনা করব, পয়েন্ট আগে নির্ধারণ করো। আচ্ছা, তো ঈসাই সে পয়েন্ট নির্ধারণ করছে যে আলোচ্য বিষয় হলো, আমার কাছে বাইবেল কিতাব আছে, বাইবেল, আর ওনার কাছে আছে হলো কোরআন। আমি বলি বাইবেল হক কিতাব, আল্লাহর কিতাব, আর উনি বলেন কোরআন হক কিতাব, আল্লাহর কিতাবের। কোনটা হক কোনটা না হক এটা সবাই বুঝবে কিভাবে? প্রত্যেকে তো নিজেরটা হক বলবেই। একটা কাজ করি, কাজ হলো এখানে এই ময়দানের মাঝখানে আগুনের কুণ্ডুলি বানানো হোক। এই কুণ্ডুলির মধ্যে আমি আমার বাইবেলটা আগুনে দিব, উনি ওনার কোরআনটা আগুনে দিবে। আগুন যেটা পোড়ায়, এটা পুড়ে যায়, বুঝতে হবে এটা না হক, আর যেটা অক্ষত থাকে বুঝতে হবে সেটা হক। এটাই হলো আজকের আলোচনা। চলে তাহলে সবার সামনে জাহের বাহের হয়ে যাবে কোনটা সঠিক। তা আওয়াম তো আওয়াম, পাবলিকের সেন্টিমেন্ট সব চলে গেছে ঈসাই, এটাই করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মতো জজবাতে বসছিল না। আল্লাহ পাক জাহিরি বাতিনি ইলমের বহুত ফারাসাত দিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আবু হানিফা রাহমাতুল্লাহ পাবলিকের সেন্টিমেন্ট যেহেতু এগুলি চলে গেছে, এটা ঘুরাইতে আগে, এটা ঘুরাইতে হবে, এরপরে বহাস, এরপরে এখন আমি নাম বলবো না। একবার কোথায় জানি আমার কাছে খবর আসছে যে আপনাদের সাথে কারো বহাস, নাম বলার দরকার নেই, কারো বহাসের তাই হয়েছে। পরে আমার কাছে মাসুর আলমদিন আসার পর আমি বলছি আপনাদের তো পয়েন্ট দিয়ে হেলে গেছে, পয়েন্ট আগে ঠিক রাখতে যাক, এটা পয়েন্ট হাত ছাড়া হলে শেষ বহাস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাৎক্ষণিকভাবে বললেন, তোমার ভাই যেটা বলছে খুব সুন্দর, এভাবেই হবে, বহাস এভাবেই হবে। আমি একটা প্রস্তাব দিতে চাই, আমি আরেকটা প্রস্তাব দিতে চাই। সে প্রস্তাব হলো শুধু কোরআন আর বাইবেলটা আগুনে দিলে হবে না, বরং আমি যেহেতু কোরআনের পক্ষ হয়ে আসছি, কোরআনকে আমার সিনায় বাঁধো, আর এই যেহেতু বাইবেলের পক্ষ হয়ে আসছে, সুতরাং সে বাইবেলকে সিনায় বাঁধবে। দুজন কোরআন এবং কোরআন ওয়ালা আগুনে ঝাঁপ দিবে, বাইবেল এবং বাইবেল ওয়ালা আগুনে ঝাঁপ দিবে। যেটা হক হয় তার অক্ষত থাকবে, বাকিটা চলে যাবে। চলো এখন তো পাবলিক আছে, আরো বাইকিং। হ্যাঁ, উনি যেটা বলছে মামুনি যেটা বলছে হারাল সাথে ইমানি। ইমাম আবু হানিফা কেন বললেন এখন দুইটা কাজ। তাৎক্ষণিকভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝছে এই আহলে কিতাব ঈসাই আর এই বাইবেলের মধ্যে এমন কিছু করে আনছে যেটা আগুনে না পড়ে। আগেই প্রস্তুত করে আনছে, বাইবেলটা নিয়ে আসছে এভাবে। আমার
কোরআন তো আমি এভাবে করে নিই, জানি তো এই কোরআনে এটা স্বাভাবিকভাবে যাক আমি আলোচনা আমার অন্যদিকে চলে যাবে, এত লম্বা আলোচনা করতে হবে। আল্লাহ না করুন, এই কোরআন তো কাগজে লেখা, কাগজ তো পড়া, এটা কাগজের নেচা। সুতরাং কাগজ পড়া এটা হক না হওয়ার মেয়ার হতে পারে না, কিন্তু এই মাসলা তো পাবলিককে বোঝানো যাবে না, ঠিক কিনা বলেন? কাগজ পড়লে বাতিল, না পড়লে হক, এটা হলো জাহালাতের আলামত। কাগজ পড়বে এটা স্বাভাবিক, হ্যাঁ কুদরতি ভাবে না পড়বে সেটা ভিন্ন কথা, স্বাভাবিক নেচার কথা হলো এটা পড়বে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমার কোরআন তো আমি কিছু কইরে আনি নাই, পড়তেই পারে। আর ওটার ভিতরেও কিছু লাগায় আনছে, গ্লেজ লাগায় আনছে, যেটা আগুনের মধ্যে পড়বে না। তো এই কথা তো আমি পাবলিকে বুঝাইতে পারবো না। এ হলো একটা বিষয়। কিন্তু ও তো শরীরের মধ্যে, আর ওর তো মাথাই যায় না এখানে যে আমার শরীরও এরকম কিছু লাগায় যায়, অগ্নি প্রুফ, যাতে আগুন ওয়াটার প্রুফ থাকে, বুলেট প্রুফ গাড়ি থাকে, এরকম শরীরের মধ্যে তো কিছু লাগায় নাই। দ্বিতীয় কথা হলো, আমার বিশ্বাস, আমার আল্লাহর উপরে ভরসা করে আমার বুকের উপরে যখন আল্লাহর কিতাব বেঁধে ফেলবো, ইনশাআল্লাহ কোরআন আমাকে হেফাজত করবে। কি এই কিন্তু ও বাতিলের তো সেই মজবুতি আসে না। বাতলান এর মুখে জোর থাকে, কলবে জোর থাকে না। বাতিলের জোর থাকে কোথায়? মুখে, কলবে জোর নেই। ফাবহিতাল্লাযী কাফার, বাস হার মাইনা চলে গেছে। এবার আমরা এখানে আসি, আলোচনা আসি। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা ইমাম আমাদের হযরত নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে বলেন তো, রূহ কাকে বলে? তো আল্লাহ বলে দিয়েছেন, ওদের যে প্রশ্ন, এই প্রশ্নের হাকিকত জবাব দিলে ওদের, শুধু ওদের না, মানুষের বোঝার ক্ষমতা নেই। মানুষের বোঝার ক্ষমতা, রূহের হাকিকত মানুষের বোঝার ক্ষমতা নাই। এই জন্যে আল্লাহ পাক মানুষের বুঝের মধ্যে রাইখে একটা জবাব দিয়ে দিচ্ছে। ওইটাই রূহের হাকিকত নয়, কিন্তু তারা যত বুঝবে না, এই জন্য আল্লাহ পাক আপনি বলে দেন, একটা জবাব দিয়ে দিন যেটা ওরা বোঝে। বলো কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। রূহ আমার আল্লাহর হুকুমের নাম। রূহ হলো আমার আল্লাহর হুকুমের নাম। বলো এবার তোমাদের কিছু বলার থাকলে। ওই জবাবের সামনে ইহুদি এবং মুশরিকরা হার মেনে নিয়েছে। লম্বা হয়ে গেল, কথাটা ছোট। আমার আলোচনা ছিল রূহ কি দেখা যায়? কিন্তু আছে কি নাই? রূহ না থাকলে তোমার চোখ বেকার, রূহ না থাকলে তোমার জবান বেকার, রূহ না থাকলে তোমার হাত পাও সব বেকার। একজন লাশ পয়রা দিছে, हमारे शायख हजरत असद मदानी रहमतुल्लाह अलैह, भाई उसको लाश कहा करते हैं, लेकिन बताओ क्या खत्म हो गया? तो हाथ है, पैर है, आँख है, सब कुछ अपने जगह पर है, कुछ नहीं बिगड़ा, फिर उनको लाश क्यों कहते हैं? सब किछु আছে, কিন্তু এখন আর হাতের কার্যকারিতা নাই, পায়ের কার্যকারিতা নাই, কিছুর কার্যকারিতা নাই। কেন? আসল জিনিস হাকিকত চালায়। বাহরহাল আমাদের এই শরীর, আমাদের এই জিন্দেগির আসল চোখ না আসল রূহ? রূহটাকে এখন আমি একেবারে ফারাক না বলি, এটাকে আরেকটু প্রসিদ্ধ শব্দগুলি কলম, আপাতত বেঁধে নেন কলম। এবার বলেন, আমার জিন্দেগির মূল চালিকা শক্তি কি? কলম।
কলব না থাকলে চোখ কাজ করবে না, কান কাজ করবে না, জবান কাজ করবে না, হাত কাজ করবে না, পা কাজ করবে না, কিচ্ছু কাজ করবে না, একেবারে হাকিকাতান চোখ বেকার হয়ে যাবে। কলব হলো আসল মূল জিনিস। আশা করি সবার বুঝে আসছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এবার চোখ সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে আমি যাই। কান সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাই। পা সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাই। জুজ সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাই। এখানে বিল্ডিং এর একটা ইট ফাইটা গেছে, এটা ঠিক করি, প্লাস্টার। কিন্তু হঠাৎ আমাদের এই বছর এতে কেমন সময়, রাতের বেলা তারাবির পরে খানা খেতে পারছে, চট 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 করে একেবারে মসজিদের মাঝখানে ফাইটা গেল। সব ঘাবড়া গাই, এত মোতাকিফিন। আমি বললাম, ভাই কেউ ঘাবড়ায়ও না, আল্লাহ আল্লাহ করো, ইন্তেশার যেন না হয়, আল্লাহ করো, আল্লাহ পাকে কাছে নুসরত চাও। আমি দেখতেছি ফাওরান ইঞ্জিনিয়ার ডাকাইলাম, মাঝখানে কেন ফাইটা গেল মসজিদ? আমরা 3 তলায় আছি, 2-3টা সম্ভাবনা আছে। যদি ফাউন্ডেশনের সমস্যা হয়ে থাকে তাহলে তো খাতরা। ফাওরান ইঞ্জিনিয়ার ডাকেছে, ইঞ্জিনিয়ার দৌড়ে আসছে, খানা খাইতে বসছে, মুসল্লি আছে, তাড়াতাড়ি আসে, দেখেন কি আবো। বলে, হুজুর টাইলসের ভিতরে বাতাস ঢুকে যাওয়া, ওইখান থেকে টাইলস আলাদা হয়ে গেছে, ভেঙে গেছে, স্ট্রাকচারে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তাহলে সমস্যা নেই। যদি হয়, কিন্তু মূল ফাউন্ডেশনের মধ্যে যদি সমস্যা হয় তাহলে তো খাতরা হয়, এখানে আমাদের থাকাটাও নিরাপদ হবে না। বললাম না না, ফাউন্ডেশন ঠিক আছে, ওই শুধু টাইলসটা ফাইটে গেছে, ওইটাই আওয়াজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন সবাই না, আসল ঠিক, পেরেশানি নাই। ওই কলবের মধ্যে তো সমস্যা আছে। নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শোনো, তোমার শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে যেটা তুমি দেখো না। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, আল্লাহ, ওই গোশতের টুকরার মধ্যে 2টা হাইসিয়ত আছে, 2টা হাইসিয়ত আছে, 2 ভাবে মূল্যায়ন, 2টা কাজ 2 ভাবে হতে পারে। একটা হলো কলব ঠিক থাকলে জাহিরি চোখ এগুলোর কার্যকারিতা ঠিক থাকবে, এটা হলো একটা বিষয় যেটা ডাক্তারি চিকিৎসা শাস্ত্রের সাথে সম্পর্কিত। আরেকটা হলো ওই কলব যদি সহজে বুঝার জন্য বলি, ওই কলবের তাআল্লুক যদি আল্লাহ পাকের সাথে গহরাইতে পৌঁছে যায়, কলবের তাআল্লুক যদি আল্লাহ পাকের সাথে হয়, তখন কলবের তাআল্লুক আল্লাহ পাকের সাথে পয়দা হওয়ার কারণে এই কলব যেহেতু দুরুস্ত, এখন এই চোখ দ্বারাও আল্লাহ পাক এর তাআল্লুক যেটা আছে ওই অনুযায়ী তোমার চোখ চলবে। এই চোখ নাফরমানির দিকে যাবে না, এই চোখ নাফরমানির দিকে যাবে না, এই কান নাফরমানির দিকে যাবে না, এই হাত নাফরমানির দিকে যাবে না, এই পা নাফরমানির দিকে যাবে না, যদি কলবের তাআল্লুক আল্লাহ পাকের সাথে গহরাই হয়ে যায়। আজকে এখানে যারা আছি সবাই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, হ্যাঁ না বলার দরকার নেই, ফিকির করি, হ্যাঁ না বলার দরকার নেই, প্রত্যেকে নিজের কলব থেকে সিদ্ধান্ত করো, আমি কি আমার চোখটাকে হেফাজত করে চলতে পারি? وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ, वो तो देख रहे हैं। আমি আমার চোখ দিয়ে কি করতেছি তিনি আল্লাহ দেখতেছেন। সুতরাং আমার চোখের খেয়ানত যা হইতেছে এটা চোখের কারণে নয়, এর রোগ হলো কলবে। রোগ কোথায়? কলবে সমস্যার কারণে চোখ সমস্যার দিকে তাকাইতেছে।
কলবের সমস্যার কারণে কান ভুল কথা শুনতেছে, কলবের সমস্যার কারণে জিহ্বা গীবত করতেছে, কলবের সমস্যা থাকার কারণে পা গলত দিকে চলতেছে, কলবের সমস্যা থাকার কারণে হাত গলত কাজ হাত করতেছে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। তোমার কলব যদি ঠিক হয়ে যায়, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুরুস্ত। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি কলব সমস্যা হয় তাহলে পুরো শরীর সমস্যা। আলা ওয়াহিয়াল কলব। এখন ভাই দোস্ত, কলব যেহেতু দেখি না, তো কলবের রোগও দেখি না। কলব দেখি না, কলবের রোগও দেখি না, এহসাস নাই, অনুভূতি নাই, কিচ্ছু নাই। চলতেছি, হাসতেছি, খাইতেছি, মজা করাইতেছি, যা মন চায় সব করতেছি, কেন এহসাস নাই? দিল মুর্দা হয়ে গেছে, কলব মরে গেছে, এহসাস নাই। এভাবেই আপনাদের বুঝানোর জন্য বলছি। আমার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তাহদিসে নেয়ামত, আল্লাহ সুস্থ আছেন, বয়সও বেশি না, অল্প, কিন্তু হুজুরা বসায় দিয়েছেন বয়ান করতেছি। ছোট, সব দিক থেকে, ইলমি আমলি সব দিক থেকে, বয়সের দিক থেকে ছোট। তো আল্লাহ পাক শারীরিক সুস্থতা রাখছেন, আল্লাহ পাকের ইহসান। গত সপ্তাহে সরকার নিয়ম করছে হজের সফরের জন্য শরীর চেক আপ করতে হবে। বুঝবো, শরীর সুস্থ কেন চেক আপ করবো, কিন্তু এটা কানুন, করতেই হবে। এভাবে কখনো ডাক্তার কাছে যাওয়াটাও হয় না। আল্লাহ ভালো রাখছে, খামো খাই কেমন ডাক্তার কাছে যাবো, ওষুধও খাই না। গেছি ডাক্তার কাছে, যাওয়ার পরে ডাক্তার দিছে অনেকগুলো কাগজ, পরিও নেবে রেখে দিছে। আমার তো ফর্মালিটি হজে যাওয়ার জন্য যা করার দরকার তা করে। টিকা দিতে যখন গেছি, ডাক্তার, হুজুর আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার কিচ্ছু নাই, সব আল্লাহ ভালো রাখছেন। উনি হাসে, বসিরতের সাথে যখন আমি বলতেছি উনি হাসতেছে, হুজুর আছে। আমি কিভাবে বলতে আসে, যে রিপোর্ট, আমি রিপোর্টে থাকবো, আমি তো সুস্থ। যে আপনার ডায়াবেটিসের পয়েন্ট, একটু সতর্কতার সাথে চলবে। এখন একটু এহসাস আসছে আমার, এই জন্য চিনি দিয়া চা খাইলাম না। তুমি আজকে অনেক কিছু খাওয়াইতেছে যে খাই নেই, কারণ সুস্থতা আল্লাহ নেই আমার, দুনিয়া দারুল আসবাব। এটাই যদি চেকআপের আগে আসতাম সব খাইতাম। এখন আমি জিজ্ঞাসা করি মুজাকারাতা, এই ডাক্তার কি চেকের করার পরে রোগটা আসে না রোগ আগেই ছিল? আগেই ছিল, রোগটা আগেই ছিল, এহসাস ছিল না। রোগ আগে ছিল, এহসাস ছিল না। ডাক্তার রক্ত পরীক্ষা করে এহসাস পয়দা করে দিছে তুমি রোগী। আজকে আমি সহ যারা আছি সবাই সুস্থ না অসুস্থ, এটা আমাদের সেই এহসাস নাই, এহসাস নাই, এহসাস নাই। আল্লামা ইকবাল বলছেন, কলব মে সুজ নেহি, রুহ মে এহসাস নেহি। কলবের মধ্যে সেই চেতনা নাই, রুহের মধ্যে এহসাস নাই। গুনাহ করতে করতে ওই অনুভূতি শক্তি খতম হয়ে গেছে। গুনাহ করতে করতে অনুভূতি শক্তি খতম হয়ে গেছে। সেই অনুভূতি ছিল, শক্তি ছিল সাহাবায়ে কেরাম। হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটা গলতি হয়ে গেছে। দৌড়ায়া নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ,
সমস্যা হয়ে গেছে। কথার কথা, আজকে যদি কারো বাড়িতে আগুন লাগে, সে পেরেশান হয়ে যেভাবে ফায়ার সার্ভিসের জন্য ফোনের পর ফোন অস্থির হয়েছে, আমার বাড়িতে আগুন লাগছে, জলদি আ যাও ভাই, সব পানি নিয়ে নিবা, এই করো সেই করো। এক গুনাহ হযরত মায়েজা আসলামীতে হয়েছে, ওনার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, দৌড়ায় আইসা নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূল। নবীজির সামনে হাজির, নবীজি আর বান্দা, নবীজি তার চেহারা মোবারক ঘুরাইছে, হযরত মায়েজা আসলাম ওদিকে আবার গেছে, একই কথা, ইয়া রাসূলুল্লাহ কি করব, সমাধান বলে। নবীজি কবুল করেন নাই, চেহারা মোবারক ঘুরাইছেন একদিন, দুইবার, তিনবার, 4 দিকে ঘোরার পরে 4 বার যখন হয়ে গেছে, আমার এখানে মাসলা বয়ান করার উদ্দেশ্য না, ফতুয়া দেওয়ার উদ্দেশ্য না, ওখানে থেকে শিক্ষার জন্য বলছি। নবীজি এবার বললেন, যাও তো তোমরা মায়েসকে নিয়ে যাও, অমুক ময়দানে নিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই শরীয়তের বিধান। বাস হযরত মায়েজ আনন্দের সাথে যাইতেছে, জানে আমাকে রজম করার জন্য নিয়ে যাচ্ছে, আনন্দের সাথে যাইতেছে। কেন? ওই দুনিয়ার জিন্দিগি, হাইওয়ান জানোয়ারের জিন্দিগি, আমার মালিককে নারাজ করে দুনিয়ার জিন্দিগি থাকা আমার দরকার কি? আমার এই জীবনের কোনো দাম নাই, আমার মালিককে নারাজ করে এই জীবন দরকারই নেই। মালিক রাজি হয়ে যাক, हम दुनिया से चला जाए। হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সাথে যাইতেছে, চলে গেছেন সাহাবায়ে কেরাম, ময়দানিয়া পাথর মারা শুরু করছে। যখন হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা কে পাথর মারছে, আর মাথার মধ্যে যখন পাথরে আঘাত আছে, শরীরে চোট লাগলে মানুষের ইনসানিয়ত এক তবিয়ত হিসাবে কষ্ট, চোট লাগছে, ছুটাছুটি করতেছে। সাহাবায়ে কেরাম ওনার হাত পা বেঁধে ফিরে আসছে। আসার পরে নবীজি কারগুজারি জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমরা মায়েসকে রজম করলে, একটু শোনাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা প্রথম পাথর মেরেছিলাম তো মায়েস তো ছুটাছুটি করতে চাইছিল, পরে আমরা বেঁধে এরপরে পাথর। সাহাবায়ে কেরাম বিবরণ বলতেছিলেন, আর নবীজির চোখ মুবারক থেকে পানি, কাঁদতে কাঁদতে নবীজি জারজার হয়ে গেছে। এবার বললেন, শোনো, তোমাদেরকে আমি বলছিলাম মায়েসকে পাথর মারতে, কিন্তু হাত পা বাঁধতে তো বলি নাই। যখন পাথর মারছো, ও যদি ভাইগা গিয়া বাইচা যেত, যাইতো, তোমরা ইজতিহাদ করে আবার হাত পা বাইদা পরে কেন পাথর মারছো? তোমরা কি মায়েসকে নাপাক মনে করছো? শোনো, মায়েস এর একটা অন্যায়ের কারণে সে এমন তওবা করছে, এই তওবাটা যদি বাইনা লাবিতাইল মদিনা, মদিনার 2 পাশে 2টা পাহাড়ের দিকে, এই হলো মাঝখানে আবাদি এলাকা, এই সাইডে পাহাড়, ওই সাইডে পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে পুরা শহরটা। নবী আলাইহিস সালাম বলেন, এই 2 পাহাড়ের মাঝখানে যত মানুষ আছে, মানুষের যত অন্যায় আছে, সবার অন্যায়ের জন্য মায়েজ আসলামের তওবাকে যেন যদি বন্টন করে দেওয়া হতো, লাকাফাহু, সবার জন্য তার তওবা যথেষ্ট। মায়েজকে নাপাক মনে করছো? আমার ভাইও, আমরা আমাদের নফসকে জিজ্ঞাসা করি, মায়েজ তো একটাই অন্যায় করেছি, তার গায়ে আগুন লেগে গেছে। ইমরাতে গামিদি একটা অন্যায় করছে, তার ভিতরে তাকওয়া এমন ভাবে জ্বলছে, আল্লাহ। সাহাবায়ে কেরামের দিল ছিল সুস্থ, এই জন্য রোগ হওয়ার সাথে সাথে ধরা পড়ছে। আমাদের দিল মুর্দা হয়ে গেছে, হাজারো গুনাহ করা সত্ত্বেও সোচ নেই, এহসাস নেই, চোখে পানি নেই, তওবা করার মতো দিল তৈরি হয়। আসতেছে
রং তামাশা করতেছি, সব কিছু করতেছি, কেন এত হাসি তামাশা? পবিত্র জান্নাত তুমি বুলা রাহে, কি কারণে এই হাসি মজাক? এই কারণে যে আমরা বোঝা হয়ে গেছি ভাই। ওই কলবে চিকিৎসকের কাছে যখন হাজির হবে রোগ ধরা পড়ে, রোগ ধরা পড়ে। হাকিমুল উম্মত হযরত থানভী আলাইহির রহমা আল্লাহ এর কাছে হাজির হয়েছে রোগী। সংক্ষেপ করে দিলাম আমি। আয়েশা দেখতেই हजरत बोलते तुम्हारे अंदर किबिर की मरज है। देखते কোনো ব্লাড টেস্ট কিছু করার দরকার হয়, কিবির আছে তোমার ভিতরে। আর যে গেছিল সে তো তালিব। আমি আপনি বললে হুজুর কি কিবির আছে, এতগুলো প্রশ্ন। हजरत बोलছেন तुम्हारे अंदर किबिर है। हजरत इलाज फरमा दीजिए, চিকিৎসা করে। इलाज হলো এভাবে তাওহীনের জন্য না, বুঝার জন্য। ওই রোগী ছিলেন আমার কাছে, রোগী না, এটা হলো হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমাদের যে हम तो खुद हम মারা যায়। থানভী রহমাতুল্লাহ যেই রোগী চিকিৎসা করতে গেছে তিনি আর কেউ নয়, দারুল উলুম দেওবন্দের লম্বা সময় প্রায় 60 বছরের মুহতামিম হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ। দারুল উলুম দেওবন্দের মুহতামিম গেছেন, হযরত থানভীর গেছে। যার পরে হযরত বলছে ভাই তোমারে अंदर तो किबिर है, मुतामिम है, दारुल उलूम देवबंद की इलाज करना। कारी तैयब साहब हजरत हम तो इलाज के लिए आए हैं, इलाज फरमा दीजिए। কার এলাজ সম্পর্কে আলোচনা বলে ভাই? কারি দারুল উলুম দেওবন্দ। এই খানকাহে যত সালিকিন আছে সবাই, আমরা এখানে বসছি জুতা রেখে, সবার চপ্পল দুরুস্ত করো, তরতিব করো, সবার জুতা ঠিক করো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন দিল তো তৈয়ার নেই থা, জাহেল জুহালা এদের জুতা ঠিক করবো আমি দারুল উলুম দেওবন্দের মুতামিম হয়ে, দিল তো তৈয়ার ছিল না, কিন্তু चूंकि हम यहाँ आए हैं मानना तो पड़ेगा। बस तौआन व करहान এই সবক, আর কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন সবক না, শুধু সবক হলো সবার চপ্পল ঠিক করো, করতেছি। একদিন রাতের বেলায় হযরত তার বাসা থেকে খানকায় আসছে তাহাজ্জুদের সময়। তো এসে দেখে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ জুতা ঠিক করতেছে, খানকার সবার জুতা সিরিয়াল ঠিক করতেছে, ওজিফা এটা। এই জুতার মধ্যে কিছু পুরান ছিঁড়া ভাড়া জুতা আছে, ওগুলো আর ধরেন, ভাবছে এগুলো পরিত্যক্ত, এগুলো ধরেন নাই। हजरत भाई हमने बताया कि चप्पल ठीक और ये चप्पल नहीं है क्या, हमने इसको इस्तिस्ना किया? फौरान गया दौर से वही छेड़ा जूता। हजरत कारी तैयब साहब रहमतुल्लाह अलैहि वल्लाही हजरत যখনই আমাকে দ্বিতীয়বার বলছেন ওই ছিঁড়া জুতাগুলো ধরতে, যখনই আমি ওই জুতার মধ্যে হাত লাগাইছি সাথে সাথে আল্লাহ পাক আমার কলব থেকে সব কিবিরকে দূর করে দিয়েছে। फिर कभी दिल में ये नहीं आया कि मैं दारुल उलूम देवबंद का मुहतमिम हूँ। কখনো দিলের মধ্যে এই নখরা আসে নাই যে আমি দারুল উলুম দেওবন্দের মুহতামিম। আলহামদুলিল্লাহ এলাজ হবে, চিকিৎসা হয়ে গেছে, কিবিরের চিকিৎসা হয়ে গেছে। ভাই দোস্ত, আমরা তো রোগ নিয়ে ঘুরতেছি,
চিকিৎসকের কাছে গেলে বোঝা যাবে আমি কি রোগে মুবতালা এবং তার এলাজ কি। এই চিকিৎসাটার নাম, এই রোগ নির্ণয়ের নাম হলো ইসলাহ। এই শিরোনাম হুজুর আমাদেরকে ডাকছেন যে ইসলাহি মজলিস, যেখানে আমাদের ওই বাতিনি রোগের, বাতিনি হালাতের আলোচনা হবে, কিছু এহসাস আসে, এর জন্য এই ইসলাহি মজলিস। এটা কোনো ওয়াজ মাহফিল রুসম রেওয়াজ কিছু নয়। এই চিকিৎসাটা কিভাবে করা যায়, আকাবির ও আসলাফের জিন্দিগি পড়ি, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী সাহেব রহমতুল্লাহ, সব আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। আর এখানে আসার আগে মাদ্রাসার অফিসেও উলামাদের সামনে মুখতাসার কথা বলা হয়েছে। এইটা আলোচনা দলিল আদিল্লা দ্বারা কোনো সাবেত করার কোনো দরকার নেই। যে বায়াত হওয়া, সবক নেওয়া, সবক আদায় করা, কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে, কোরআন হাদিসে আছে কিনা। এই জমানা তো ফিতনার জমানা। লুতুরের বাসায় দুপুরে খাওয়া দাওয়ার পরে 10 মিনিট কাইলুলা করতে শুরু গেছি, দেখি এখানে একটা জিকির সম্পর্কে একটা বই লেখা। আমি দেখি কে লেখছে, অমুক অধ্যাপক। আমি কি পাইলেন কোথায় আপনাকে? আমরা জোর করে দিয়ে দিছি। আর কি অধ্যাপকরা তো জিকির সম্পর্কে যা লিখবে সহি লিখবে না, আগেই বলে দিলাম। অধ্যাপক জিকিরের কি বোঝে? ডাক্তার জিকিরের কি বুঝবে? আমাদের हज़रत शाह हकीम अख्तर साहब रहमतुल्लाह, जो आग की खासियत है वो इश्क की खासियत है। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक खाना बखाना और एक सीना पसीना। আগুনের নেচার, আগুন যেখানে একজনের ঘরে যদি আগুন লাগে, ওই ঘরের পাশের ঘরের মধ্যে আগুন লাগে। এক খানা বখানা, আগুন কখনো এক জায়গায় স্থমিত থাকে না, এটা আগে বাড়তে থাকে চলমান। যেখানে ঘর পাই, ঘরের পরে ওইটা জ্বালাবে, এরপরে ওইটা জ্বালাবে, ওইটা জ্বলতে তামামকে তামাম গ্রাম খতম করে দিবে। আগুন চলমান। শোনো, আগুন যেমন চলমান, আল্লাহ পাকের ইশক প্রেমের দরজাটাও এমন চলমান। ये সামনে চলেগা, চলতে থাকবে। তবে আগুন ঘর থেকে ঘরে লাগে, আর আল্লাহ পাকের ইশক প্রেম এর আগুন সিনা থেকে সিনায় লাগে। না কিতাবों से, না ওয়াজু से, নাজর সে পায়। কিতাব পড়ে আল্লাহ পাকের ইশক প্রেম ভালোবাসার যে আগুন আছে, ওইটা কিতাব থেকে লাগবে না, ওইটা ওই কলব থেকে লাগবে, যে কলবের মধ্যে আগ লাগা হুয়া হয়। যে কলবের মধ্যে আগুন আছে, ওই কলব ওয়ালার কাছে গেলে আমার কলবের মধ্যে আগুনের কিছু ছিটা ফাটা আসবে। এক খানা বখানা আর এক সিনা বসিনা। এত বই লেখছে কাগজ দেখা, প্রফেসর জিকিরে বই লেখছে কি দেখা? কাগজ দেখা মানে আমি পড়লাম, দেখি তারপরে কি লেখছে, দেখ পৃষ্ঠা পড়া দেখি। পড়না নেই চাহিয়ে, এ সমস্ত বই পড়ারই দরকার নাই। পরে পড়লাম 2 পৃষ্ঠা, জিকিরের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। फिर क्या হবে, কি হাসিল হবে? খোলাসা হবে। এমনি মজাক করে বলছে কিসসা, শুন লিজি। অন্ধ ব্যক্তিকে দুধ চিনানো, জানেন এই গল্প আপনারা শুনছেন? অন্ধ ব্যক্তিকে দুধ,
অন্ধ ব্যক্তিকে বলছে দুধ খাইবা? দুধ क्या चीज है? দুধ কি আমি তো জানি না, আন্দাজে কি খাবো? বলছে দুধ হলো বগের মতো সাদা। দুধ সাদা না কালো? সাদা। কার মতো সাদা? বগের মতো। আচ্ছা বগ কেমন? বেচারা চোখ তো বন্ধ, আল্লাহ এটা খাবো কিভাবে, গলা আটকে যাবে না? অন্ধকে দুধ চিনানো যেমন আল্লাহর জিকির ও মারেফাত, ওই বই পুস্তক পড়ে জিকিরের পরিচয় জানানো ওই অন্ধকে দুধ চিনানো ছাড়া আর কিছু হবে না। এই জন্য ভাই ও দোস্ত, হযরত ইমাম সাইয়্যিদনা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের সর্বশেষ ব্যক্তির ইসলাহ ওভাবেই হবে। এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তির ইসলাহ যেভাবে হয়েছে, এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি ছিলেন হযরত আবু বকর। আবু বকর বই পড়ে আবু বকর হয়েছেন না নবীজির সোহবতে গিয়া? আবু বকরের ইসলাহ বই পড়ে হয় নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের দর্শনের দ্বারা আবু বকরের ইসলাহ হয় নাই, আবু বকরের কিতাব থেকে নবীজি। বাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর হয়েছে যেই আমল অর্থাৎ নবীজির সোহবতের বরকতে, ঠিক এই উম্মতের সর্বশেষ ব্যক্তির ইসলাহটাও হবে ওই সোহবতের মাধ্যমেই, না ওয়াজু সে না কিতাব না জালসা। কথা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু বুঝবার, মানবার, কিছু ফিকির করবার তৌফিক দান করেন। যদি নিজের ইসলাহ চাই, অবশ্যই মেহনত মুজাহাদা করতে হবে, নিজের কলবটাকে পাক সাফ বানায়া এরপরে কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবছর দারুল উলুম দেওবন্দে পড়ি, যেই মাঝে মধ্যে আল্লাহ সবক হতো না, तालिब इल्मरा बोले दित इसी घंटा में छुट्टी रहेगा, तर्जमान बोले दित আজকে এই 3 নম্বর ঘন্টা হবে না, হুজুর আসবেন না। তো যারা পড়নে वाला तालिब इल्म তারা কুতুবখানায় চলে যাবে, কুতুবখানায় মুতালা করবে, 1 ঘন্টা সময় ফাঁকা আছে। ছাত্রদের জন্য কুতুবখানা খোলা, ওই যা পড়তেছি পড়ার পরে আমি যাওয়ার পরে বসছি একটা কিতাব নিয়ে, এরপরে আরেকজন মাওলানা সাহেব আমাদের বাংলাদেশি তালিব ইলম গেছে দারুল উলুম দেওবন্দের কুতুবখানাতে, আমাদের এখান থেকেও আরো অনেক বড়, তালাশ করতেছি পেরেশানি। मुलाजिम लाइब्रेरियन न्यू आलिम, मौलवी साहब कौन सी किताब तलाश कर रहे हैं? बोलिए, তুমি তো খুঁজে পাবে না, হাজার লাখো কিতাবের মধ্যে তোমার জানা নাই, নাম বলো কিতাবের, আমি খুঁজে দিই। লাইব্রেরিয়ান তো এই জন্যই, কোন সি কিতাব তালাশ কর রহে হ্যাঁ। তো ওই আমার সাথী দাওরা পড়ি, তাসাউফের কিতাব তালাশ, আমি তাসাউফের কিতাব তালাশ করতেছি মোতালা করার জন্য। শোনেন লাইব্রেরিয়ান কি বলে, आलिम जो तो अब दारुल उलूम देवबंद लाइब्रेरियन बोले साहब तसव्वुफ किताब में नहीं मिलेगा। तसव्वुफ तसव्वुफ नाम है, लाइब्रेरियन बोलते थे, আমার এখনো মনে আছে, तसव्वुफ नाम है एक हाल का, तसव्वुफ नाम है एक हाल का, हाल हाल किसी साहिब हाल के पास चले जाओ, किताब से नहीं मिलेगा। এটাকেই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কালে রা বগুজারে মর্দে হালে শৌ, হাল ওয়ালা বনো, হাল ওয়ালা মর্দ হও, কলব ওয়ালা হও।
रूह वाला हो पेश मर्दे कामिले पामानिश मर्दे कामिल सोबते जो ना बस हाल तसव्वुफ नाम है हाल का और किसी साहिब हाल के पास चले जाओ किताब पढ़ने से नहीं होगा लाइब्रेरिया सारा मसला हल कर दे दो शब्द এটাই হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভাই আল্লাহ পাক আমাদের কলবের সবার কলবের ইসলাহ করার তৌফিক দান করেন আজকের মজলিসকে আল্লাহ পাক কবুল করেন এর পরবর্তীতে কি হবে হুজুর তরতিল যেভাবে বলে এভাবে সুবহানাকা লা ইলমা